আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আসিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই বাংলাদেশের আপকামিং যে সিরিজটা রয়েছে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, তারা 11, 13 এবং 15 এই মাসের মার্চ মাসের এই 3 দিন 3টা ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে বলতে গেলে একটা ব্যাপারই সামনে চলে আসে, একটা পিকচার সামনে চলে আসে যে বাংলাদেশের পরের যে বিশ্বকাপ রয়েছে, 50 ওভারে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলে নাই। সো 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ, যেটা সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে আগামী বছরই হবে, আর মাত্র একটা বছর সময় রয়েছে আমাদের হাতে। সেই বিশ্বকাপে কোয়ালিফাই করতে গেলে সরাসরি, মানে আপনার র্যাঙ্কিং ঠিক রেখে কোয়ালিফায়ার না খেলে আপনি যদি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে চান, তাহলে এই 3টা ম্যাচ এবং এর সাথে আপকামিং যে ওডিআই সিরিজগুলো রয়েছে বাংলাদেশের, প্রত্যেকটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 1। নাম্বার 2, whenever you are going to play any series against any opponent, যেটা আপনার হোমে হবে, সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে আপকামিং সিরিজগুলো রয়েছে, আপনি জানেন যে জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ কিন্তু খেলবে এবং 5টা ওয়ানডে খেলবে, সেই ম্যাচেস গুলো কিন্তু জিম্বাবুয়েতে হবে। সো তুলনামূলকভাবে কিন্তু বাংলাদেশকে প্রেসারে পড়তে হবে। বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে, 3টা ওয়ানডে খেলবে, সেই ম্যাচেস গুলো ইদার আয়ারল্যান্ড অর ইংল্যান্ডে হবে। সেটাও কিন্তু বাংলাদেশের জন্য সার্কামস্টেন্স বিবেচনায়, অ্যাটমসফিয়ার বিবেচনায়, সবকিছু বিবেচনায় কিন্তু চ্যালেঞ্জিং। কিন্তু যে ম্যাচেস গুলো হোমে হবে বাংলাদেশের, সেই ম্যাচেস গুলো থেকে পয়েন্ট অর্জন করে নেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আবারও বলছি, এ কারণে যে বাংলাদেশকে আপকামিং 50 ওভার্স ওয়ার্ল্ড কাপে যদি সরাসরি কোয়ালিফাই করতে হয়, র্যাঙ্কিং ঠিক রেখে এই মুহূর্তে বাংলাদেশের র্যাঙ্ক 10th। সো ওই জায়গায় পাকিস্তানের বিপক্ষে 11, 13, 15 তারিখের যে সিরিজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে ওয়ানডে সিরিজ, সেই সিরিজে দলটা বাংলাদেশে খেলার জন্য নাও আসতে পারে, এরকম একটা ভয়াবহ সংখ্যা তৈরি হয়েছে। এবং যদি না আসে, সেটা যদি রিশিডিউলড হয়, সেটাও বাংলাদেশ দলের জন্য, টিম ম্যানেজমেন্টের জন্য একটা বড় ধরনের প্রেশার ক্রিয়েট করবে। কারণ আপকামিং যে ক্রিকেটিং শিডিউলটা রয়েছে, সেখানটায় ভয়াবহ ক্রিকেটিং ব্যস্ততা, বিজনেস বাংলাদেশে শুরু হবে এবং সেই জায়গায় আসলে ওই স্লট ম্যানেজমেন্টটাই আসলে একটা বড় ডিফিকাল্ট কাজ হয়ে যাবে। পাকিস্তান কেন নাও আসতে পারে? পাকিস্তানকে বাংলাদেশে খেলতে আসা নিয়ে হুট করে অনিশ্চয়তার কারণটা কি? অনিশ্চয়তার কারণ হচ্ছে এই মুহূর্তে চলমান যে যুদ্ধ। পাকিস্তান নিজের আফগানিস্তানের সাথে গ্যাঞ্জাম লাগিয়েছে, দুই ছোট দেশ তুলনামূলকভাবে, সে কারণে সেই আলোচনাটা কম। আবার ইউএসএ, আপনারা জানেন, ইসরায়েল এবং ইরান, তাদের মধ্যে যুদ্ধ চলমান। এখন এই পাকিস্তান, আফগানিস্তান কিংবা ইসরায়েল, একই সাথে ইরানকে যদি আপনি লিস্টের মধ্যে নিয়ে আসেন, ইউএসএ কে দূরেই রাখলেন, প্রত্যেকটা দেশ অন এন্ড অফ মধ্যপ্রাচ্যের দেশ, মিডল ইস্ট কোনো না কোনো ভাবে টাচ করছে, তাই না? এখন এই মধ্যপ্রাচ্যের যে সংঘাত, এদের যে পারস্পরিক আকাশ সীমা, যেই আকাশ সীমা পেরিয়ে আলটিমেটলি বাংলাদেশে আসা লাগবে। আপনি যদি পাকিস্তান দলকেও বাংলাদেশে সরাসরি আনতে চান, সেক্ষেত্রে আপনাকে দুবাই হয়ে আসতে হবে এবং দুবাইয়ে বাংলাদেশের যারা ওয়ার্কার রয়েছে, আপনারা সবাই দেখছেন, তারা কিন্তু অনেক বিজি সময় পার করছে। যতটুকু আসলে তাদের কর্মক্ষেত্রে, তার থেকে ভিডিও করে সেই মিসাইল গুলো যাচ্ছে, তারা ভিডিও করছে, আপলোড করছে, সেই ছবিগুলো আমরা দেখছি। সো এইরকম একটা যুদ্ধাবস্থায়, যেখানটায় বাংলাদেশ থেকে সরাসরি কোনো বিমান দুবাইতে যাচ্ছে না, দোহাতে যাচ্ছে না, ওই আকাশ সীমাগুলো কোনোভাবেই টাচ করছে না, সেখানটায় পাকিস্তান দল বাংলাদেশে খেলতে আসতে গেলে ওই আকাশ সীমা, ওই স্কাই যে লাইনটা রয়েছে, সেটাকেই কোনো না কোনো ভাবে ক্রস করতে হবে। এবং ওই ক্রসিংটা যখন আলোচনায় আসছে, পাকিস্তানের বাংলাদেশে আসার যে ডেডলাইন, সেই সময়ের মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতির উন্নতি না ঘটে, তাহলে বাংলাদেশে তাদের আসাটা ডিফিকাল্ট। এবং আপকামিং যে সিরিজটার কথা আমরা আলোচনা করছি, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে ভয়াবহ রকমের গুরুত্বপূর্ণ, সেই সিরিজটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাবে। একটা কনসিস্টেন্সি দরকার। সেই কনসিস্টেন্সি জায়গাটা যদি এইভাবে নষ্ট হয়, মানে আপনি অনেকদিন ক্রিকেটের মধ্যে নেই, আপনি প্রায় 90 দিন পরে, 3-4 মাস পরে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করছেন। সেই ব্যাক করাটা আপনার ওয়ানডে ফরম্যাটে, এবং সেটাকে সামনে রেখে ওয়ানডে বিসিএল হয়েছে, যেটার ফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে। সকল প্রস্তুতি হচ্ছে বাংলাদেশ যেন 50 ওভার্স ক্রিকেটে তাদের জায়গাটাকে শক্তিশালী করতে পারে, হোম সিরিজে পাকিস্তানকে হারাতে পারে। সেই জায়গায় যদি এই যুদ্ধ পরিস্থিতির কারণে পাকিস্তান বাংলাদেশে আসতে না পারে এবং সিরিজটা বাতিল হয়ে যায়, এটা নিঃসন্দেহে পুরো বাংলাদেশের ক্রিকেট আকাশের জন্য একটা কালো মেঘের ছায়া। এখন যেই মন্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আসছে, সেখানটায় আমরা যেই বক্তব্যটা পাচ্ছি, সেটা অনেকটা এরকম। ক্রিকেট অপারেশনস আসলে এই ব্যাপারগুলো ডিল করে, শিডিউলিং থেকে শুরু করে বাংলাদেশে কোন দল কবে আসবে না আসবে, এই পুরো
মানে যে মেকানিজমটা, এটা আসলে অনেকটা ক্রিকেট অপারেশনস কেন্দ্রিক। সেখানটা আজকে আমি দেখলাম যে ডেইলি সানকে নাজমুল আবেদিন ফাহিম তিনি জানাচ্ছেন যে আসলে আমরা রেডি হচ্ছি, আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি টু প্লে এগেনস্ট পাকিস্তান 11, 13, 15 তারিখে, কিন্তু শেষ পর্যন্ত যদি প্রতিপক্ষ বাংলাদেশে আসতে অপারগ হয় তাহলে আমাদের হাতে কোনো কিছুই নেই করার জন্য। এবং সেই ঘটনা যদি ঘটে, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচ এরপরে কবে, সেটা ভাই একটা গবেষণার বিষয়ে পরিণত হবে। ইন্টারেস্টিংলি এই সিচুয়েশনটা ক্রিয়েট হওয়ার আগে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপটাকে বয়কট করেছে। আপনারা যারা ময়েশ্চার নিয়ে এই মুহূর্তে টেন্স রয়েছেন, আপনি একটু জাস্ট ব্রিফ করতে চাই। ওয়েদার চেঞ্জ হচ্ছে, আজকে বৃষ্টিও হয়েছে, সো আপনার বডিতে 7 আওয়ার্স পর্যন্ত ময়েশ্চার ধরে রাখতে হলে সবচেয়ে বড় মাধ্যম হতে পারে, নির্ভরযোগ্য আস্থার নাম হতে পারে লিলি হুইপ চিয়া বডি ওয়াশ। যেই আস্থাটা এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল পাচ্ছে না, তাদের অতি প্রিয় পাকিস্তান বাংলাদেশে শেষ পর্যন্ত আসতে পারবে কি পারবে না। সো অল ইটস ডিপেন্ড অন দ্য ওয়ার সিচুয়েশন which is going on between Pakistan, Afghanistan, Iran, Israel and USA. এই ওয়ার সিচুয়েশনের কারণে আকাশ সীমা কেন্দ্রিক যেই নিরাপত্তা ব্যবস্থা, সেটা চরমভাবে বিঘ্নিত হয়েছে। মিসাইল একটার পর একটা ছুটে যাচ্ছে এবং সেই সব দেশে দুবাই, দোহা, আবুধাবি, বাংলাদেশ বিমান বা বাংলাদেশের যারা যাত্রী রয়েছে, বাংলাদেশের যারা ওয়ার্কার রয়েছে, তারা পর্যন্ত যেতে পারছে না, কারণ ফ্লাইট বন্ধ হয়ে গেছে। সো পাকিস্তান কিভাবে এই পরিস্থিতিতে বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজটা খেলে আবার ব্যাক করে যাবে, সেটা নিয়ে একটা বড় ধরনের অনিশ্চয়তার সবচেয়ে বড় জায়গাটা যে এরপরেই কিন্তু আপনারা সবাই জানেন রমজান ঈদ, এবং রমজান ঈদের আগেই সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। ধরেন বাংলাদেশে চলেই আসলো পাকিস্তান ক্রিকেট দল, কিন্তু যাবার সময় আবার নতুন করে কোন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো, তখন তারা যেতে পারছে না। এটাও কিন্তু মুসলিম ধর্মপ্রধান, ধর্মপ্রাণ রাষ্ট্র হিসেবে, এবং যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠ ক্রিকেটারই হচ্ছে মুসলমান, সেটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের ঝামেলা ক্রিয়েট হবে। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট পাকিস্তানের বাংলাদেশ সফরে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর রাখতে হবে। শিডিউল ডেডলাইন যেটা 8-9 তারিখের মধ্যেই পাকিস্তানে বাংলাদেশে চলে আসার কথা, 11 তারিখ থেকে সিরিজ শুরু হবে, কিন্তু সেটা যদি না হয়, এই ওয়ানডে সিরিজ যদি পণ্ড হয়ে যায়, তাহলে আসলে বাংলাদেশের আফসোস করা ছাড়া কোনো উপায় নেই। কারণ যুদ্ধের উপর কারো হাত নেই, আকাশ সীমা এই মুহূর্তে অনিরাপদ, সেটার উপর কারো হাত নেই। আবার একই সাথে বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিংকে উন্নত করার জন্য পাকিস্তানের বিপক্ষে যে প্রিপারেশনস গুলো চলছিল, সেগুলো কিন্তু আসলে মুক্ত উপরে পড়বে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।